দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। আর শুরুতে যে খবরে নজর রাখবো, বেশ কিছুক্ষণ আগে যে খবর আপনাদের সামনে তুলে ধরছিলাম, জম্মু কাশ্মীরের আখনুরে সাইরেনের শব্দ, পাকিস্তানি ড্রোন গুলি করে নামালো ভারতীয় সেনা। জম্মুতে আত্মঘাতী ড্রোন নিয়ে হামলার চেষ্টা, একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা জম্মুতে। উধমপুর জম্মু আখনুরে আক্রমণের চেষ্টা, জম্মুতে ব্ল্যাকআউট, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সাইরেন বাজছে এবং পাক মিসাইল প্রতিহত করতে সক্রিয় সুদর্শন চক্র। পাঞ্জাবের অমৃতসরে ব্ল্যাকআউট, ড্রোন হামলা প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স। অপারেশন সিন্দুরের পর আবারও ভারতীয় সেনার সাফল্য। ভারতীয় এয়ার ডিফেন্স ইতিমধ্যেই প্রতিহত করেছে পাকিস্তানের প্রত্যাঘাত। পাকিস্তানের F-16 বিমান গুলি করে নামালো ভারত। জোড়া JF-17 গুলি করে নামালো ভারতীয় সেনা। পাকিস্তানের 8টি মিসাইল ধ্বংস করলো ভারত। রাজস্থানের জয়সলমীরেও ব্ল্যাকআউট। জয়সলমীরের আকাশে ধ্বংস পাক ড্রোন এবং হামাসের কায়দায় আক্রমণ মত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এপ্রিলে আইএসআই হামাস বৈঠক হয় এবং পিওকোতে ধর্মশালায় IPL ম্যাচও বন্ধ করা হয়েছে। উত্তর পশ্চিমের 21টি বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের শিয়ালকোটে আছড়ে পড়ল ভারতের ড্রোন এবং যতদূর দেখা যাচ্ছে শুধুমাত্র অন্ধকারের ছবি। এবং এই মুহূর্তে জম্মুর যে একাধিক জায়গা, যে জায়গা আমরা উল্লেখ করছি এই মুহূর্তে, সেই জায়গায় ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানেও কিন্তু পর্যটক যারা রয়েছেন সেখানে হোটেলে, তাদেরকেও কিন্তু যথেষ্ট সুরক্ষা মেনেই থাকতে বলা হয়েছে। এবং এই মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অপারেশন সিন্দুরের পর আবারও পাকিস্তানের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাত একেবারে প্রত্যাঘাতে রীতিমতো ভারতীয় এয়ার ডিফেন্সের সাফল্য, সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। দেখছেন যে ছবি, লাহোরেও প্রত্যাঘাত ভারতের। জম্মুতে আত্মঘাতী ড্রোন নিয়ে হামলার চেষ্টা, একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা জম্মুতে, সেই ছবি দেখছেন আপনারা। ড্রোন বা মিসাইল নিয়ে হানা দিয়ে থাকতে পারে পাকিস্তান। এবং জম্মুতে যেরকম প্রথম থেকেই হাই অ্যালার্ট জারি করা হয়েছিল এবং আমরা দেখেছিলাম এর আগে ভারতের যে সেনা ছাউনিগুলো লক্ষ্য করে আঘাত হানার চেষ্টা করেছে পাকিস্তান, কিন্তু ভারতের যে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তা বানচাল করে দিয়েছে পাকিস্তানের পরিকল্পনা। এবং আবারও রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে পাকিস্তান। এই মুহূর্তে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জম্মুর একাধিক জায়গায় ব্ল্যাকআউট এবং পাকিস্তানের যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা গতকাল যে বিষয় দেখেছি, অর্থাৎ অপারেশন সিন্দুরের পর এবার একের পর এক যে আত্মঘাতী ড্রোন হামলা হয়েছে জম্মুতে, এবং বলা যায় যে পাকিস্তানের যে হামলার পরিকল্পনা, সেই পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিল ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এই মুহূর্তে কি যুদ্ধ পরিস্থিতি পুরোপুরিভাবে তৈরি হয়েছে, কি জানতে পারছো রিয়া? একদমই এক কথায় তা বলাই যেতে পারে ভাস্বতী। তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের বড় খবর যে পাকিস্তানের হামলার চেষ্টার পরে তৎপর নৌসেনা কিন্তু ইতিমধ্যেই তৎপর। এবং তোমাকে আরো একবার জানিয়ে রাখবো যে পাকিস্তানে হামলার চেষ্টার পর অ্যাকশনে নৌসেনা। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে পাকিস্তানের যে অ্যাটাক, একের পর এক জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব, রাজস্থান, রামগড়, জয়সলমীর সহ একাধিক জায়গায় সেখানে একের পর এক ড্রোন, এবং সেই ড্রোন অ্যাটাকের পর যে তথ্য ইতিমধ্যেই উঠে আসছে, এবং সেখানে আমরা দেখেছি যে একের পর এক তাদের যে হামলা পাকিস্তানের, সেটা কিন্তু বানচাল করে দিয়েছে। সেই চেষ্টা কিন্তু সক্ষম হয়নি পাকিস্তান। ভারত একের পর এক ড্রোন, একের পর এক তাদের জেট ফাইটার প্লেন সমস্ত কিছু কিন্তু গুড়িয়ে দিয়েছে। এবং তারপরেই যেমনটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে পাকিস্তানের এই বারংবার হামলার চেষ্টা, এবং সেই চেষ্টার পরেই কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে ইন্ডিয়ান নেভির বলে এমনটাই জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই একাধিক কিন্তু হায়ার অফিসিয়ালস, তাদের ইতিমধ্যেই বৈঠক শুরু হয়েছে, যেখানে ডিফেন্স মিনিস্টারের সঙ্গে তিনটে যে ডিফেন্সের যে তিনটে ইউনিট রয়েছে তাদের যেমন বৈঠক হচ্ছে। এবং একই সঙ্গে অজিত দোভাল তিনি গেছেন দেখা করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি গেছেন। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানের তরফ থেকে যে হামলার চেষ্টা চালিয়েছে, সেই হামলার চেষ্টা কিন্তু কার্যত বানচাল করে দিয়েছে। এবং একই সঙ্গে তোমাকে জানাবো যে ইতিমধ্যেই ইন্ডিয়ান নেভি কিন্তু তৈরি রয়েছে S-400 যেমন সুদর্শন চক্র দিয়ে একের পর এক
জেট ফাইটার প্লেন থেকে আরম্ভ করে পাকিস্তানের একাধিক ড্রোন থেকে আরম্ভ করে যে সুইসাইড ড্রোনও পাঠিয়েছিল পাকিস্তান, সেটাকেও কিন্তু বানচাল করেছে। 8টি মিসাইল জয়সালমীরের নষ্ট করে দেওয়া হয়েছে পাকিস্তানের, এবং একাধিক জায়গায় বিভিন্ন জায়গায় তোমাকে যেমনটা বলছিলাম জম্মু কাশ্মীর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু এই ড্রোন, এই সুইসাইড ড্রোন মিসাইল একের পর এক হামলার চেষ্টা পাকিস্তানের। কিন্তু তারপরে যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে ভারতও থেমে নেই, ভারতও কিন্তু পাল্টা মার দিয়েছে শিয়ালকোট, এবং একই সঙ্গে যে বিভিন্ন পাকিস্তানের বিভিন্ন জায়গায় লাহোর, শিয়ালকোট এই দুটির খবর কিন্তু ইতিমধ্যেই আসছে। যেমন তোমাকে জানাচ্ছিলাম যে পাকিস্তানের F-16 যে F-17 এই দুটি যে ফাইটার প্লেন, এই দুটিকেই কিন্তু গুড়িয়ে দিয়েছে ভারত, এবং তারপরে ড্রোন থেকে আরম্ভ করে তাদের যে মিসাইল সমস্তটাই, তাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান কিন্তু একের পর এক বানচাল হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অঙ্কুরদা, অঙ্কুরদা, যেটা দেখা যাচ্ছে যে একের পর এক পাকিস্তানের বিভিন্ন জায়গা থেকে, জম্মু কাশ্মীর থেকে শুরু করলো, রাজস্থান, পাঞ্জাব, বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই ড্রোন পাঠাচ্ছে, কখনো মিসাইল পাঠাচ্ছে, যদিও তারা এখনো অবধি একটাতেও সফল হতে পারেনি, এবং ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়ান নেভি তারাও কিন্তু তৎপর হয়েছে। কি বলবে? অবশ্যই রিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় নৌবাহিনীও তৎপর হয়ে গিয়েছে। এই মুহূর্তে সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি, সেখানে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও, তিনি একদিকে যেমন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, তাদের দুজনের সঙ্গেই ফোনে কথা বলেছেন এবং এই ডিএসকেলেশনের জন্য আবেদন জানিয়েছেন মার্কিন বিদেশ সচিব ট্যামি ব্রুস, যিনি মার্কিন বিদেশ দপ্তরের যিনি মুখপাত্র, তিনি জানিয়েছেন যে দুজনের সঙ্গেই ফোনে কথা হয়েছে। এবং তিনি একদিকে যেমন মার্কো রুবিও এটা বলেছেন যে পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত একটা দুঃখজনক এবং ঘৃণ্য ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে ভারত যে কাজ করেছে, কিন্তু তারপর যে এসকেলেশন, অর্থাৎ যে উত্তেজনা তৈরি হয়েছে এই মুহূর্তে, এবং যার জেরে এই যে মিসাইল হানা, ড্রোন হানা চলছে পরস্পরের মধ্যে, সেই বিষয়টি যাতে ভয়ঙ্কর দিকে না চলে যায় তার জন্য এই উত্তেজনা প্রশমনের জন্য আবেদন রেখেছেন দুপক্ষের কাছেই। দীর্ঘক্ষণ কথা হয়েছে দুজনের সঙ্গেই, এবং এক্ষেত্রে যদি কোনো আলোচনার প্রয়োজন হয়, সেই আলোচনার জন্য আমেরিকা যে দুজনের সঙ্গে কথা বলতে প্রস্তুত, এই মধ্যস্থতার জন্য আমেরিকা যে সেই ভূমিকা পালন করতে প্রস্তুত, সেই বার্তাও দেওয়া হয়েছে ভারত এবং পাকিস্তানের কাছে। তবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত কোনো রকমভাবেই প্রাথমিকভাবে কোনো সামরিক ঘাঁটিতে, পাক সামরিক ঘাঁটিতে হামলা চালায়নি। ভারতের নিরীহ সাধারণ মানুষের ওপর যখন হামলা করেছে পাকিস্তানি সেনা, তারপরেই ভারত তার প্রত্যুত্তর দিয়েছে, যে প্রত্যুত্তর এই মুহূর্তে চলছে। পাকিস্তান তারপরেও বিনা প্ররোচনায় ভারতের বিভিন্ন জায়গায় মিসাইল হামলা চালিয়েছে, যার সমুচিত জবাব দিয়েছে ভারত। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে S-400 যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে তাদের সমস্ত মিসাইলগুলোকে নিষ্ক্রিয় করে সক্ষম হয়েছে। এবং ভারত এখনও পর্যন্ত যতক্ষণ না পাকিস্তান তাদের এই এসকেলেশন কমাচ্ছে, পাকিস্তান যদি কমিয়ে দেয়, পাকিস্তান যদি আর হামলা না চালায়, ভারত বন্ধ করবে। এটা আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তিনি খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন। অল পার্টি মিটিং আজকে হয়েছিল, সেই মিটিংয়েও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং খুব স্পষ্টভাবে জানিয়েছিলেন অপারেশন সিন্দুর এখনও শেষ হয়নি, কিন্তু অপারেশন সিন্দুর তখনই শেষ হবে যদি পাকিস্তান থামে। পাকিস্তান যদি না থামে, পাকিস্তান যদি হামলা চালায়, তাহলে আবারও শুরু হবে অপারেশন সিঁদুর। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম আবারও কিন্তু পাকিস্তান যেই হামলা চালালো, পাল্টা প্রত্যুত্তর দিতে শুরু করেছে ভারত। রিয়া, যে কথা তোমার কাছ থেকে আরও একবার জানতে চাইব, যে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বারবার কথা হচ্ছে, সেই এয়ার ডিফেন্স সিস্টেমটা S-400 যেটা রাশিয়ার থেকে কোনো এক সময় কিনেছিল, সেই এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমটা অ্যাকচুয়ালি ঠিক কীভাবে এটা কাজ করে? একদমই, দেখো তোমায় জানিয়ে রাখবো যে এই S-400 যেটা রাশিয়ার থেকে কেনা হয়েছিল, এবং এই S-400 কে সুদর্শন চক্র বলা হয়, এবং অত্যন্ত শক্তিশালী এই সুদর্শন চক্র, যে 360 ডিগ্রি সে ঘুরতে পারে, এবং বিভিন্ন জায়গায় এই মিসাইলকে, যে একের পর এক মিসাইল যেটা ইন্ডিয়ান ডিফেন্সের, তারা এটাকে তারা টার্গেট করতে পারে, এবং টার্গেট করে একের পর এক বানচাল করে দিতে পারে, এবং সেই মিসাইলকে অটোমেটিক টার্গেট করে সেই মিসাইলকে কিন্তু
গুড়িয়ে দিতে পারে, সেই কাজই করে কিন্তু S-400। এবং একই সঙ্গে আমরা গতকাল দেখেছিলাম অঙ্কুরদা যে এই S-400 দিয়েই কিন্তু লাহোরের যে পাকিস্তানি যে ডিফেন্স সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, যেটার নাম HQ-9, এই HQ-9 কে কিন্তু একদম ধূলিসাৎ করে দিয়ে এসেছে ভারত। এবং ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে, আরো একবার জানিয়ে রাখবো যে এই মুহূর্তের খবর যেমনটা জানা যাচ্ছে যে ড্রোন অ্যাটাক ইন লাদাখ, ড্রোন অ্যাটাক পাকিস্তান লাদাখে ড্রোন অ্যাটাক করেছে, কিন্তু সেটাতেও বানচাল করে দিয়েছে ভারত, কারণ ভারত সেই ড্রোনকেও কিন্তু গুড়িয়ে দিয়েছে। একের পর এক পরিকল্পনা কার্যত বানচাল করেছে।